মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি বিভিন্ন পণ্য। এতে বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন ১৫০ থেকে ২০০ ট্রাকে পাথরসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি হলেও এবার রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে কৃষিপণ্য, পাট, পাটজাত পণ্য, শিল্পের কাঁচামাল, খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি নেপালে রপ্তানি হচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিল। বন্দরটি দিয়ে আমদানির পাশাপাশি আরও বিভিন্ন পণ্য রপ্তানির সরকারি অনুমোদন ও নতুন উদ্যোগ নেওয়া হলে রাজস্ব আয় কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন আমদানিকারক, রপ্তানিকারক ও সিএনএফ এজেন্টরা। এই অর্থ বছরে আমাদের ব্যবসা আমদানি ও রপ্তানি এর মান খুবই ভালো। পণ্যগুলা যদি যায়, সরকার যদি আমাদের উদ্যোগ নেয়, যদি এই পোর্টের দিকে একবার লক্ষ্য করে, তাহলে আগের থেকে অনেকটাই উন্নত হবে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও বর্তমানে মোট কার্যক্রমের ৬০% বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। সবচেয়ে আশার কথা হচ্ছে আমাদের রপ্তানি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে, যা ২৪-২৫ অর্থ বছরের তুলনায় ২৫-২৬ অর্থ বছরের রপ্তানি প্রায় ৬০% বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাবান্ধা স্থল বন্দরের কাস্টমের তথ্য অনুযায়ী পাথরসহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি থেকে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায় হয় ১৬৬ কোটি ৭৯ লাখ টাকা, আর ২০২৫-২৬ অর্থ বছরে ২৩০ কোটি ২৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪২৪ কোটি ৬৩ লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।